আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আজকে আমি দুইভাবে দেখাবো, ম্যানুয়ালি এবং অটোমেটিক। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি যেখান থেকে হোস্টিংটা নিয়েছেন সেখানে যাবেন। যেখান থেকে হোস্টিং নিয়েছেন সেখান থেকে ইউজার এবং পাসওয়ার্ড আপনাকে দিয়েছে, সেখান থেকে আপনি cPanel লগ ইন করে নেবেন। আমি cPanel লগ ইন করতেছি। প্রথমে আমি দেখাবো কিভাবে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তারপর cPanel-এ সার্চ করবেন সফটওয়্যার কুলার লিখে। দেখুন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। দেন ফার্স্টেই ওয়ার্ডপ্রেসটা আছে, ইনস্টল বাটনে ক্লিক করবেন। তারপর আপনার কাঙ্ক্ষিত ডোমেনটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনি HTTPS সহ দিতে চাচ্ছেন না HTTPS ছাড়া দিতে চাচ্ছেন, এটা সিলেক্ট করে নেবেন। আমি HTTPS সহ দিতে চাচ্ছি, এই কারণে HTTPS সিলেক্ট করে নিয়েছি। দেন আপনার সাইট নেমটা দিবেন এখানে, এবং সাইট ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিবেন, এবং সাইট ইউজার নেমটা দিবেন। আমি অ্যাডমিনে রাখতেছি, আপনারা আপনার ইচ্ছার মতো দিয়ে দিবেন। দেন আপনার পাসওয়ার্ডটি এখানে দিবেন, অথবা জেনারেট করে নেবেন একটা পাসওয়ার্ড। আমি জেনারেটকৃত পাসওয়ার্ডটি রেখে দিচ্ছি। আপনি অবশ্যই পাসওয়ার্ডটি একটু সংরক্ষণ করে রাখবেন। তারপর আপনার ইমেলটি এখানে বসিয়ে দিবেন। আমি আমার ইমেলটি দিচ্ছি। দেন নিচে আসার পর আপনি এখানে আবারও ইমেলটি দিবেন। তারপর ইনস্টল বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গিয়েছে। দেন লিঙ্কে ক্লিক করবেন, আপনার সাইটটি রেডি। তারপর দেখবেন অ্যাডমিশন প্যানেলের লিঙ্কটা আছে নিচে, আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। খুব সহজে অটোমেটিকলি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। এখন দেখাবো কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো প্রথমে আপনাদের cPanel লগ ইন করে নেবেন। দেন গুগলে যাওয়ার পর সার্চ করবেন ওয়ার্ডপ্রেস লিখে। দেখবেন wordpress.org, এই ওয়েবসাইটে ভিজিট করবেন। একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ডাউনলোড করে নেবেন। দেখুন ফাইলটি ডাউনলোড হচ্ছে। দেখুন ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়েছে। এখন আবারও যাব cPanel-এ, খুঁজে বের করব ফাইল ম্যানেজার, অথবা এখানে সার্চ করলেও চলে আসবে। তারপর যাব public_HTML, তারপর আপলোডে ক্লিক করব। সিলেক্ট ফাইল, ওয়ার্ডপ্রেস ফাইলটি চিনিয়ে দিব। দেন ওপেন। এখানে আপলোড হচ্ছে, ততক্ষণ আমরা একটা মাই ডাটাবেস ক্রিয়েট করে নিই। সার্চ করবেন মাই ডাটাবেস, দেন ক্লিক করবেন। এখানে আপনার ইচ্ছে মতো একটা ডাটাবেস নেম দিবেন। আমি দিচ্ছি, আপনাদের ইচ্ছে মতো এখানে দিবেন। দেন ক্রিয়েট ডাটাবেস। ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখন আমরা একটা ইউজার ডাটাবেস ক্রিয়েট করব। একটু নিচে যাব, দেখব ইউজার, অ্যাড ইউজার লেখা আছে। এখানে আপনার ইচ্ছে মতো একটা ডাটাবেস নেম দিবেন, ডাটাবেস ইউজার নেম। দেন পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে অবশ্যই, আর অবশ্যই মনে রাখতে হবে। দেন ক্লিক ইউজার বাটনে ক্লিক করবেন। আমাদের ডাটাবেস ইউজার নেমও ক্রিয়েট হয়েছে। এখন ডাটাবেস ইউজার এবং ডাটাবেসকে একত্রিত করতে হবে। এর জন্য একটু নিচে যাব, আমরা দুইটা সিলেক্ট করে নিব, যেটার সাথে যেটা কানেকশন করতে চাচ্ছি। দেন অ্যাড, তারপর অলে আমরা ক্লিক করব, মেক চেঞ্জেস, তারপর গো ব্যাকে যাব। এখন দেখব আমাদের ওয়ার্ডপ্রেস আপলোড হয়েছে কিনা। দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটি আপলোড হয়েছে।
আমরা গো ব্যাকে ক্লিক করব। দেখুন আমাদের ওয়ার্ডপ্রেসটি জিপ ফাইল আকারে আছে, এটা আনজিপ করতে হবে। তো আমরা ফাইলটি সিলেক্ট করার পর এক্সট্রাকে ক্লিক করব। রুট লেবেল পাবলিক আন্ডারস্কোয়ার HTML থাকবে, এক্সট্রাক্ট ফাইল। আমাদের ফাইলটি এক্সট্রাক্ট হয়েছে, আমরা জিপ ফাইলটি ডিলিট করে দেব। সিলেক্ট করা অবস্থায় ডিলিটে ক্লিক করব। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতর আমরা প্রবেশ করব। সব ফাইল সিলেক্ট করে নিব। মুভ বাটনে ক্লিক করব। আমাদের এটা পাবলিক আন্ডারস্কোয়ার HTML নিয়ে যেতে হবে, তো মুভে আমরা ক্লিক করব। আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটি কেটে দিব, শুধু রাখবো পাবলিক আন্ডারস্কোয়ার HTML। মুভ ফাইল এই বাটনে ক্লিক করব। দেখুন আমাদের ফাইলটি পাবলিক আন্ডারস্কোয়ার HTML চলে গিয়েছে। আমরা ওয়ার্ডপ্রেসের এমটি ফাইলটি ডিলিট করে দেব। এখন আমাদের ডাটাবেসের সাথে আমাদের ওয়েবসাইট কনফিগার করতে হবে। দেন আমরা যাব, আমরা উপি কনফিগ এই ফাইলটি এডিট করে নেব। এর জন্য আমরা রিনেম করে নেব। ফার্স্টে আমরা সিম্পলটি বাদ দিয়ে দিব, রিনেম ফাইল। আমাদের ফাইলটি রিনেম হয়েছে। এখন এটার ভিতরে একটু আমরা এডিট করব। সিলেক্ট করা অবস্থায় এডিটে ক্লিক করব, আবারও এডিটে ক্লিক করব। এখন আমাদের ডাটাবেস ইউজার এবং ডাটাবেস এখানে আমরা বসাইতে হবে এবং ডাটাবেস পাসওয়ার্ডটি দিতে হবে। তার জন্য আমরা ডাটাবেসে যাব। এখানে ডাটাবেস ইউজার আছে, আমরা ডাটাবেস নেমে দিয়ে দিব এটা। তারপর ডাটাবেস ইউজার আমি সেম নামই রেখেছিলাম। দেন এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেব, ইউজারের পাসওয়ার্ডটি, ডাটাবেস ইউজারের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেব। সেভ চেঞ্জেস। তারপর আমাদের ওয়েবসাইটটি ভিজিট করব। দেখুন ওয়ার্ডপ্রেসের পপআপটি অন হয়েছে। আমরা ইংলিশটা সিলেক্ট করা অবস্থায় কন্টিনিউ ক্লিক করব। তারপর আমাদের সাইট নেম দিব। দেন ইউজার নেম দিব, এটা অবশ্যই মাস্ট বি মনে রাখবেন, এবং পাসওয়ার্ড দিবেন, একটা স্ট্রং পাসওয়ার্ড, অথবা এখান থেকে জেনারেট করে নেবেন। আমি পাসওয়ার্ডটা রেখে দিচ্ছি। দেন আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন। দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনে ক্লিক করবেন। দেন লগ ইনে ক্লিক করবেন। আমি লগ ইন করতেছি। দেখুন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। আমাদের সাইটটি এখন নতুন অবস্থায় আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।